বিউটিস, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আবারও চলে আসলাম আমাদের একটা ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে যাচ্ছে, বিশেষ করে আমার টিনেজার আপুদের জন্য। বিকজ তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছো যে আজকে কোন টপিকে আমি ভিডিওটা করব। আমি যখন লাস্টে তোমাদের সাথে ফেস শেভিং এর ভিডিওটা শেয়ার করেছিলাম, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে কিভাবে তোমরা তোমাদের বডিটা শেভিং করতে পারো সেম ভাবে, স্টেপ বাই স্টেপ আমি যেন তোমাদের দেখাই। সো আমি আজকে সেটা নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। অ্যান্ড অনেক সময় যেটা হয় যে বডি শেভিং এর পরেও যখন নিউ হেয়ার গ্রোথ হয় সে সময় অনেক ইচিং প্রবলেম হয়, অনেক সময় পিম্পলস প্রবলেম হয়। সেই প্রবলেমগুলো কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে এগুলো থেকে একদম রিমুভ পেতে পারবো সেটাও আজকে তোমাদের আমি দেখাবো। অ্যান্ড খুবই ইজি স্টেপগুলো, খুবই ইজি, তোমরা চাইলেই এগুলো ফলো করতে পারবো, একদম হার্ড কিছু না। সো বেশি কথা না বলে চলে যাই আমার মেইন ভিডিওতে। তার আগে আমাকে যদি আমার সোশ্যাল মিডিয়াগুলো তো ফলো করতে চাও, ডিসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ফলো করতে পারো। সো চল যে আমাদের মেইন ভিডিওতে। আমি এখানে ফার্স্টে নেসলে 2টা প্যাকেট ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ব্ল্যাক কফি ইউজ করতে পারো, তোমাদের পরিমাণ মতো জাস্ট কমিয়ে বাড়িয়ে ইউজ করলেই হবে। আর কফির কোয়ান্টিটি অনুযায়ী আমি চিনিও দিয়েছি, তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী চিনিও বাড়িয়ে কমিয়ে নিতে পারো। দেন আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম। অ্যান্ড এখানে আমার টেক্সচারটা বেশি লিকুইডি হয়ে গিয়েছে, তোমরা চাইলে একটু বেশি থিক রাখার ট্রাই করবা, তাহলে স্কার্ফ করতে অনেক বেশি হেল্প হবে। অ্যান্ড এখানে আমি ক্লোজলি দেখাচ্ছি আমার হেয়ারগুলো গ্রোথ হয়েছে। অ্যান্ড আমি যেটা করব, আমরা যেভাবে কফিটা মেইনলি খাই সেমভাবে আমরা কফিটা বানাবো। বাট কি করবো বলো তো, আমরা না খেয়ে বডিতে ইউজ করব, বিকজ অফ এটা আমাদের ন্যাচারাল যে স্কার্ফ আছে সেটার ক্ষেত্রে খুবই বেশি হেল্প করে। লাইক স্টুডেন্ট বাজেট স্কার্ফ বলতে পারো, হোমমেড স্কার্ফ বলতে পারো, তোমরা যেটা ইচ্ছা সেটা বলতে পারো। অ্যান্ড এটার যে বেনিফিট সেটা আমি একটু বলি। আমাদের বডিতেও কিন্তু ডেড সেলস থাকে, ঠিক আছে? আমাদের যে জাস্ট ফেসে থাকে ডেড সেলস এরকম না, বডিতেও থাকে। অ্যান্ড এই স্কার্ফটা আমাদের যে ডেড সেলসগুলো রয়েছে সেগুলো রিমুভ করে বডিটা আরও সফট অ্যান্ড সিল্কি শাইনি করতে হেল্প করে। আমাদের বডি থেকে যত ডার্ক থাকে সেগুলো রিমুভ করতে হেল্প করে। ওকে, সো এগুলো যদি রিমুভ হয়ে যায় আমাদের বডি থেকে, অটোমেটিক আমাদের বডিটা দেখতে স্মুথ লাগবে বা সফট ফিল করব আমরা। অ্যান্ড তারপর যদি আমরা শেভ করি তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা এখানে আমি একটু ক্লোজলি দেখাবো শেভিংয়ের পরে যে কতটা স্মুথ লাগছে দেখতে, তোমরা নিজেই দেখো, ফিল করতে পারবে। আমি ক্লোজলি একটু দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু একটা স্মুথ ফিনিশিং চলে এসেছে। অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট পার্ট, যখন আমরা ফিঙ্গারের হেয়ারগুলো রিমুভ করব একটু সাবধানে করতে হবে, কারণ এই ক্ষেত্রে কেটে যাওয়ার অনেক সম্ভাবনা থাকে। আমার নিজেরও অনেকবার হয়েছে, খুবই পেইনফুল হয় এই জিনিসগুলো। সো যদি তোমরা একটু সাবধানে একটু টাইম নিয়ে করো তাহলে দেখবে যে কেটেও যাচ্ছে না অ্যান্ড অনেক ভালো একটা রেজাল্ট পাচ্ছ। সো এরপরে যেটা করব, আমি আবার একটু বডি ওয়াশ করে নিব আমার লাক্সের যে বডি শাওয়ার জেল আছে সেটা দিয়ে। মেইনলি এই 3টা সিম্পল স্টেপগুলো যদি তোমরা ফলো করো তোমাদের বডি শেভিং এর ক্ষেত্রে, ট্রাস্ট মি অনেক সুন্দর একটা আউটপুট পাবা অ্যান্ড ইনস্ট্যান্ট রেজাল্ট তো আমি তোমাদের দেখাই দিলাম যে দেখো কত সুন্দর একটা রেজাল্ট এসেছে। সো এ তো অ্যান্ড 2টা হাতের মধ্যে ডিফারেন্টটাও কিন্তু তোমরা বুঝতে পারবে, এটা অনেক ডাল লাগছে অ্যান্ড যেটা শেভিং করেছি সেটা অনেক স্মুথ অ্যান্ড সফট লাগছে। সো এটাই হচ্ছে মেইনলি শেভিং এর বেনিফিট। অ্যান্ড দ্য লাস্ট পার্ট, যেটা আমাদের বডিকে হাইড্রেট করতে হবে, এটা ভুলে গেলে একদমই চলবে না। তুমি শেভিং করবা বাট তুমি বডিকে হাইড্রেট করবা না, কোনো রকম ময়শ্চারাইজার বা লোশন ইউজ করবা না, এটা একদমই হতে পারে না। তোমার এটা ইউজ করতেই হবে, না হলে একদম লাস্ট ফিনিশিং যেটা তোমার স্কিনকে সফট অ্যান্ড গ্লোয়িং রাখতে হেল্প করবে, এই জিনিসটা কিন্তু তোমরা ফিল করতে পারবে না। সো আমার এখানে ময়শ্চারাইজার লাগানো শেষ, ময়শ্চারাইজার মিন্স বডি লোশন আমি যেটা ইউজ করেছি লাগানো শেষ। অ্যান্ড তোমরা ক্লোজলি যখন তোমাদের দেখাচ্ছি নিজেই বুঝতে পারছো যে কত স্মুথ অ্যান্ড সফট লাগছে। সো ইয়েস, দিস ইজ মাই 2 days ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।